গুড মর্নিং গাইস। যাচ্ছি একটু আমাইপাড়ার দিকে। আমাইপাড়া যাচ্ছি, তার কারণটা হচ্ছে আমাইপাড়ায় একটি মা রয়েছে, মানে কালী মা। তো তারই দর্শনে যাচ্ছি। আর মায়ের অনেক মহিমা রয়েছে এবং অনেক অবিশ্বাস্যজনক ঘটনা রয়েছে কিছু, যেগুলো হয়তো অনেকে বিশ্বাস করতে চায় না। মানে ওদেরকে সেটাই দেখাবো বলতে কি শোনাবো গল্পে। আর দেখানোর মতো তো মায়ের মূর্তি রয়েছে, কিন্তু বহুত আগে যা ঘটনা রয়েছে তা শুনলে পরে তোমরা অনেকটাই অবাক হবে। তো চলো। যে আমাইপাড়ার কালী মন্দির, আর এই কালী মন্দিরের বহুত কাহিনী রয়েছে। এটা বেসিক্যালি মন্দির, আর এই পোর্শনটাতে মেলা হয়। এই মাঠটা আগে বহুতই বড় ছিল। জিয়াগঞ্জের আমাইপাড়ার কালী মন্দির খুব নামকরা একটি মায়ের মন্দির। মায়ের নাম ও তার মহিমা ছড়িয়ে রয়েছে দূর দূর পর্যন্ত। বহু অলৌকিক ঘটনাও রয়েছে। গল্পে যাওয়ার আগে বলি, এই অলৌকিক ঘটনাগুলো আমার মায়ের কাছে শোনা, এবং আমার মা সেই জিয়াগঞ্জেই ছোট থেকে বড় হয়েছে। তো চলো গল্পে ফিরে যাওয়া যাক। বাংলা ভাষায় এমন কোনো ডাকাতের কাহিনী নেই যিনি কালী পুজো করতেন না। ডাকাত সর্দারেরা নাকি কালীর খড়া থেকে প্রসাদী সিঁদুর নিয়ে কপালে তিলক কেটে ডাকাতি করতে বেরোতেন। সেই সব পুজোয় নাকি নরবলিও হতো। তারা বিশ্বাস করতেন এতে তাদের কোনো ক্ষতি হবে না এবং সফলভাবে কার্যসিদ্ধি ঘটবে। এই বিশ্বাস কতটা তাদের পক্ষে যেত তা প্রশ্নের বিষয়, কিন্তু পুজোটা সঠিক শক্তির প্রদর্শনে আত্মবিশ্বাস রাখার জন্য হতো, সে নিয়ে দ্বিতীয় মত নেই। ডাকাত জল যখন মায়ের স্থান পরিবর্তন করে, তখন বহু পুরোহিত এখানে পুজো করতে এসে অসফল হয়। সেই সময় মায়ের পুজো দিতে আসার ইচ্ছা প্রকাশ করেন কৈলাসচন্দ্র ভট্টাচার্য মহাশয়, যিনি জন্মসূত্রে পূর্ববঙ্গের বাসিন্দা ছিলেন। তিনি তার মাকে বলেছিলেন, আসনে বসে মায়ের পুজো দিতে গিয়ে আমার দেহ যায় যাক, তবু আমি মায়ের পুজো দেব। সেই থেকে মায়ের দায়িত্ব বংশানুক্রমে তাদের হাতে আসে। সারা বছর এই স্থানে মায়ের নিত্য পুজো রাজকীয়ভাবে হয়ে থাকে। প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যাতে সকালবেলায় পুজো শেষ হওয়ার পর খই দই দিয়ে মায়ের আরতি শুরু হয়। আরতি শেষে মায়ের প্রাণ বিসর্জন দিয়ে সেই মূর্তিকে বেদি থেকে নামিয়ে পাশের বটবৃক্ষে ঘরের নিচে মাকে রাখা হয়, এবং সেই দিনই বিকালবেলায় মায়ের নতুন মূর্তিকে বেদিতে তোলা হয়। তারপর মায়ের সাজ পরিয়ে মাকে প্রাণদান করে। ভোর পর্যন্ত চলে মায়ের আরাধনা। মায়ের এই মূর্তিটি সারা বছর এখানেই থাকে এবং সারা বছর চলে মায়ের নিত্য পূজার্চনা। বর্তমানে স্বর্গীয় কৈলাসচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের চতুর্থ বংশধর সুব্রত ভট্টাচার্য মহাশয় মায়ের পূজার্চনার দায়িত্ব সামলাচ্ছেন। তবে এখানে আর কোনো বলি হয় না। এবার আমার মায়ের কাছে শোনা কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে তোমাদের বলি। মা একদিন গঙ্গায় স্নান করে ফিরছিলেন। এক রিক্সাওয়ালা মাকে জিজ্ঞাসা করেন কোথায় যাবে। তার উত্তরে বলেন আমাইপাড়া। তারপর রিক্সাওয়ালা দেখে মন্দিরের সামনে এসে মা অদৃশ্য হয়ে যান। বহু বছর আগে মা পুড়ে গিয়ে গায়ে ফোস্কা পড়ে গেছিল। মাটির মূর্তিতে এমন ফোস্কা দেখে সবাই মাকে অলৌকিক মনে করে। পরে পুলিশ এসে মাকে ঢেকে দেয়। আমাইপাড়ার মা আর জিয়াগঞ্জের বুড়িমা বিসর্জনের সময় মুখোমুখি পড়ে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হতো। এটা বহু মানুষ নিজের চোখে দেখেছেন। এই অলৌকিক ঘটনা সম্পর্কে আমার যা জানা ছিল সব তোমাদের খুলে বললাম। এবার তোমরা যদি কিছু জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো বাই। গাইস, তো আমাইপাড়ার মন্দির থেকে বেরিয়ে এতক্ষণ মামাবাড়িতে ছিলাম, আর মামাবাড়িতে পুজো ছিল আজকে যদিও বা। এখন এখান থেকে ফিরছি বাড়ির দিকে। আর অবস্থাটা হয়েছে যে মেঘের অবস্থা খুব একটা ভালো না, মানে খুব একটা বেটার ফিল করছি না মেঘটাকে নিয়ে। যখন তখন ঢালতে পারে, বাট ঠিক আছে।
তো দেখি কত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো যায়। তো আমার ফগ ল্যাম্প দুটোর আলো আমি জানি না তোমাদেরকে দেখিয়েছিলাম নাকি, দেখিয়েছিলাম, ছোট্ট একটা ব্লগ বানিয়েছিলাম। তো আজকে জাস্ট দেখো যে কতটা পাওয়ারফুল লাইটটা রয়েছে। এমনি নর্মাল ঠিকই রয়েছে, আরে বাবা নর্মাল ঠিকই রয়েছে, বাট বর্ষা বৃষ্টির দিনে মানে যখন বৃষ্টিটা একটু জোরে হয় না, মানে বর্ষার সময়, তখন সমস্যাটা হয়ে যায়। তখন সমস্যাটা হয় যে রাস্তাটা ভিজে থাকে, আর তখন হলুদ যে কভার দুটো রয়েছে না, ওই মাল দুটো লাগানো উচিত। বাট সবসময় তো আমি ক্যারি করি না, যখন যেখানে ইচ্ছা হয় ঘুরে ঘুরে বেড়াই। বহরমপুরে কী যেন বলে এটাকে, হ্যাঁ চুনাখালি নিমতলা রাস্তা এরকম অবস্থা বৃষ্টির জন্য, পুরো জল জমে গেছে, পুরো অবস্থা টাইট। মানে এদিকে ভালোই বৃষ্টি হচ্ছিল, ওরে বাবা জোরে শুরু হয়ে গেল। তো একটু করে এগোচ্ছি, একটু করে জোরে বৃষ্টি হচ্ছে, আর একটু করে এগোচ্ছি, একটু করে কমছে, মানে কি যে হচ্ছে বুঝতে পারছি না, বোঝা বড় কঠিন দায়। দেখা না দিলে বন্ধু কথা কইও না।